বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ন্যারেশনের এক্সেপশনাল কিছু রুলসের ব্যবহার নিয়ে। সো কলেজা ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন এক্সেপশনস যেগুলো আছে, ব্যতিক্রম। রুল নাম্বার 1, রুল নাম্বার 1-এ কি বলা আছে রিপোর্টেড স্পিচ এ থ্যাংক ইউ থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটির সাবজেক্ট ও অবজেক্ট ব্যবহৃত হয়। সাবজেক্ট ব্যবহার করতে হবে, অবজেক্ট ব্যবহার করতে হবে এবং ভার্ব হিসেবে থ্যাঙ্কড বসে। ভার্ব হিসেবে কি বসে? থ্যাঙ্কড বসে। আমরা এক্সাম্পলগুলো আস্তে আস্তে পড়বো আর এটা শিখে নেব। কি বললো যে এক্সাম্পলে আই সেড টু হিম থ্যাংক ইউ, আমি তাকে বললাম ধন্যবাদ। তাহলে রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ থাকলে, রিপোর্টেড স্পিচ হচ্ছে এটা, থ্যাংক ইউ আছে। ইনডাইরেক্ট ন্যারেশনে কোথায়? ইনডাইরেক্ট ন্যারেশনে। এই ইনডাইরেক্ট ন্যারেশনের কথা বলছে, কিন্তু কার কথা বলছে? ইনডাইরেক্ট ন্যারেশনের কথা বলছে। যেহেতু ইনডাইরেক্ট ন্যারেশনের কথা বলছে, তো আমরা ইনডাইরেক্ট ন্যারেশনকে যদি ধরি, এখানে কি আছে দেখেন, ইনডাইরেক্ট ন্যারেশন এ রিপোর্টিং ভার্বটির রিপোর্টিং ভার্ব কি? এই সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, এর সাবজেক্ট ও অবজেক্ট ব্যবহৃত হয়। তাহলে সাবজেক্ট কি আছে? আই আছে, তাহলে আমি আই লিখলাম ইনডাইরেক্টে, ভালো কথা। এরপরে বলছে এবং ভার্ব হিসেবে থ্যাঙ্কড বসে, অর্থাৎ থ্যাঙ্কের সাথে ইডি যোগ করতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে থ্যাঙ্ক, এর সাথে ইডি যোগ করলে আই থ্যাঙ্কড। এই যে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, ও কাকে ধরবে? হিমকে ধরে কি হয়ে যাবে? হিম, অবজেক্ট, অর্থাৎ আই থ্যাঙ্কড হিম। এই ছিল হচ্ছে প্রথম রুলস। রুল নাম্বার সেকেন্ড 1 অর্থাৎ 2, রিপোর্টেড স্পিচ হিসেবে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং বা বলছে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং বা অন্য কোনো শুভেচ্ছা জ্ঞাপক শব্দ থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব হিসেবে উইজড ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? উইজড ব্যবহৃত হয়। ইনভার্টেড কমা উঠে যায় এবং রিপোর্টেড স্পিচের বাক্যটি বসে। আমরা এক্সাম্পলগুলো স্টেপ বাই স্টেপ ধরবো এবং এগুলো মিলিয়ে নেব। দেখি কি বললো। মাই মাদার সেড টু মি গুড মর্নিং, আমার মা বললো গুড মর্নিং। আসেন, রিপোর্টেড স্পিচ হিসেবে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং থাকলে, তাহলে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে আরএস। এটাকে কি বলা হয়? আরএস, মানে রিপোর্টেড স্পিচ। এখানে কি আছে? গুড মর্নিং আছে, মিলে গেছে। বা অন্য কোনো শুভেচ্ছা জ্ঞাপক শব্দ থাকলেও ইনডাইরেক্ট ন্যারেশনে, তাহলে আমরা ইনডাইরেক্ট করবো এইটা, ন্যারেশনে রিপোর্টিং ভার্ব হিসেবে উইজড বসে, অর্থাৎ এই যে সেই টু এটাকে বাদ দিয়ে রিপোর্টিং ভার্বে কি বসাতে হবে? উইজড বসাতে হবে। তাহলে আমরা লিখলাম মাই মাদার উইজড, কাকে করছে? আমাকে। মাই মাদার উইজড মি, রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইজড বসে। ওকে, ভালো কথা। এরপরে বললো ইনভার্টেড কমা উঠে যায়, তারপরে ইনভার্টেড কমা যা আছে এটা মাইনাস করে দিলাম, বাদ দিয়ে দিলাম। এবং রিপোর্টেড স্পিচ এর বাক্যটি বসে। রিপোর্টেড স্পিচের বাক্য কি আছে? গুড মর্নিং আছে, তার মানে মাই মাদার উইজড মি গুড মর্নিং। সেকেন্ড 1, আই সেড টু মাই ফ্রেন্ড হ্যাপি বার্থডে। তা আই উইজড মাই ফ্রেন্ড, তাহলে এই যে সেড টু এটা পরিবর্তে কি লিখবো? উইজড। আই উইজড মাই ফ্রেন্ড হ্যাপি বার্থডে, আই উইজড মাই ফ্রেন্ড হ্যাপি বার্থডে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে অংশ এটা লিখে দেব, আনসার হয়ে যাবে। এই ছিল হচ্ছে রুল নাম্বার সেকেন্ড 1। আমরা যদি থার্ড নাম্বার রুলসটা দেখি, অর্থাৎ 3 নাম্বার সর্বশেষ রুলস, এইটাতে দেখেন কি লেখা আছে। রিপোর্টেড স্পিচ হিসেবে গুড বাই থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে বেইড ব্যবহৃত হয়। ইনভার্টেড কমা উঠে যায় এবং রিপোর্টেড স্পিচের বাক্যটি বসে। এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করে নেই। ডাইরেক্টে বলছে টিচার সেড গুড বাই স্টুডেন্টস, তাহলে রিপোর্টেড স্পিচ হিসেবে গুড বাই থাকলে গুড বাই দেওয়া আছে। রিপোর্টিং ভার্ব হিসেবে বেইড ব্যবহার করতে হয়, তাহলে সেইডের পরিবর্তে আমি কি ব্যবহার করব? বেইড। কি ব্যবহার করব? বেইড ব্যবহার করব। তাহলে টিচার বেইড। এরপরে বলছে ইনভার্টেড কমা উঠে যায়, ইনভার্টেড কমা বাদ দিয়ে দিলাম, ভালো কথা। এবং রিপোর্টেড স্পিচের বাক্যটি বসে, রিপোর্টেড বাক্য কি? গুড বাই। তাহলে টিচার বেইড স্টুডেন্টস গুড বাই, অর্থাৎ অবজেক্টকে সামনে নিয়ে আসতে হবে। টিচার বেইড স্টুডেন্টস গুড বাই। এই ছিল হচ্ছে এক্সেপশনাল যে রুলসগুলো, এই রুলসের আলোচনা। হোপসো কলেজার ভাই বোন, আপনাদের এই যে সমস্যাগুলো এগুলো সমাধান হয়ে গেছে, কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে। হোপসো আপনারা এই সমস্ত প্রশ্ন যখন প্যাসেজ ন্যারেশনে অ্যাড করা হবে আর কোনো ঝামেলায় পড়বেন না। এরকম সহজ সরল প্রাণবন্ধভাবে যদি আপনি ন্যারেশন সলিউশন করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।